আসসালামু আলাইকুম। আমরা এখন সেন্টেন্স সম্পর্কে আলোচনা করব। সেন্টেন্স অর্থাৎ হচ্ছে বাক্য, কতগুলো ওয়ার্ড মিলিয়ে সুন্দরভাবে মনের ভাব প্রকাশ করাকে আমরা সেন্টেন্স বলি। কতগুলো ওয়ার্ড বা শব্দ মিলে সুন্দরভাবে মনের ভাব প্রকাশ করাকে সেন্টেন্স বা বাক্য বলা হয়। সেন্টেন্স বা বাক্য বলা হয়। যেমন আই লাভ ইউ একটা পরিপূর্ণ বাক্য, যার অর্থ হচ্ছে আমি তোমাকে ভালোবাসি। এবার আসি সেন্টেন্স কত প্রকার। সেন্টেন্স অর্থ অনুসারে 5 প্রকার, যথা আমরা ব্যাখ্যা সহ লিখব। 1 নম্বরে অ্যাসার্টিভ সেন্টেন্স, ASSERTIVE অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে সংক্ষেপে লিখতেছি বর্ণনামূলক। অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে বর্ণনামূলক, অর্থাৎ এর গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, EXTENSION এক্সটেনশন। এখন সাবজেক্টের ভিতরে হবে নাউন প্রোনাউন, নাউন প্রোনাউন, দেয়ার সাবজেক্ট। আর ভার্বে হবে, এটা হচ্ছে মেইন ভার্ব অর্থাৎ সাহায্যকারী ভার্ব, সাহায্যকারী বা মেইন ভার্ব। আর এক্সটেনশন হচ্ছে অন্যান্য, এর অ্যাসার্টিভ সেন্টেন্স এটা একটা এক্সাম্পল আমরা দিতে পারি। যেমন he can read her mind, সে তার মন বুঝতে পারে। he can read her mind, সে তার মন বুঝতে পারে। অ্যাসার্টিভ সেন্টেন্স। এবার আমরা যাব ইন্টারোগেটিভ সেন্টেন্স। 2 নম্বরে ইন্টারোগেটিভ সেন্টেন্স, INTERROGATIVE ইন্টারোগেটিভ সেন্টেন্স আর লিখলাম না। ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে যা প্রশ্নবোধক বোঝাবে, এটাই হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। প্রশ্নবোধক বাক্যকে ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর স্ট্রাকচার হচ্ছে আপনার WH অর্থাৎ অক্সিলারি অবলিক
AUXILIARY অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট যেমন হোয়াট ইজ ইউর নেম, প্রশ্নবোধক চিহ্ন আছে, তো প্রশ্ন করা বোঝাচ্ছে এখানে এই যে WH আছে। আমরা ইন্টিগ্রেটিভ সেন্টেন্স আমরা বুঝলাম, আমরা যাব ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স IMPERATIVE। ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে আদেশমূলক, উপদেশ, নিষেধ, অনুরোধ এগুলো বোঝায়। আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ এগুলো বোঝায়। এর স্ট্রাকচার হচ্ছে আপনার চারটা। প্রথমটা লিখব যে ভার্ব প্লাস এক্সটেনশন প্লাস ফুল স্টপ। আমার হাতের লেখা খারাপ, সরি, ফুল স্টপ। তো এটা হচ্ছে যে ভার্ব প্লাস এক্সটেনশন প্লাস এটা গেট আউট, যেমন GET গেট আউট আদেশ বোঝাচ্ছে, আদেশমূলক। গেট আউট অর্থাৎ বেরিয়ে যাও। 2 নম্বর স্ট্রাকচার হচ্ছে প্লিজ, অর্থাৎ এখানে উপদেশ, নিষেধ, অনুরোধ বোঝায়। প্লিজ PLEASE প্লিজ, দয়া করে। কাইন্ডলি প্লাস ভার্ব প্লাস ফুল স্টপ, যেমন প্লিজ কাইন্ডলি shut the door, please oblique kindly should, says UT shut the door, দয়া করে দরজাটি বন্ধ করো। প্লিজ কাইন্ডলি shut the door, দয়া করে দরজাটি বন্ধ করো। এবার আমরা যাব 3 নম্বর স্ট্রাকচারে। যেমন নেভার টেল এ লাই, never tell a lie. Ever do not do the work.
এবার আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে 4 নম্বর স্ট্রাকচারে যাব। লেট প্লাস অবজেক্ট প্লাস ভার্ব প্লাস ফুল স্টপ, যেমন let me go, let him go, etc. এবার আমরা যাব অপটেটিভ সেন্টেন্স। ও পি টি এ টি আই ভি ই, অপটেটিভ সেন্টেন্স। দোয়া, অর্থাৎ যে বাক্য দ্বারা দোয়া প্রার্থনা বোঝায় সেটা হবে অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে মে লং অ্যাসার্টিভ বাক্য, যেমন মে ইউ বি হ্যাপি ইন ইউর লাইফ, লং লিভ দ্য কিং, মে ইউ বি হ্যাপি ইন ইউর লাইফ, তুমি তোমার জীবনের সুখী হও। লং লিভ দ্য কিং, রাজা দীর্ঘজীবী হোক। এবার আমরা যাব এক্সক্লেমেটরি সেন্টেন্স, অর্থাৎ বিস্ময়সূচক বাক্যকে। এর গঠন হচ্ছে হুররে, হেলাস, ফি, হোস, সাবজেক্ট প্লাস বার প্লাস এক্সটেনশন, যেমন হুররে আই হ্যাভ গট মাই লস্ট ফোন, কি মজা আমি আমার হারানো ফোন ফিরে পেয়েছি। যেমন আরেকটা আছে হট প্লাস এ অবলিক এন, হট প্লাস এ অবলিক এন প্লাস, যেমন হট নাইস স্টোরি ইট ইজ। আরেকটা হচ্ছে হাউ প্লাস অ্যাডজেক্টিভ, যেমন হাউ ওড, ও ডবল ডি, এটা ওড ইট ওয়াজ, এটা কতই না অদ্ভুত ছিল। তো আজকে আমরা এই সেন্টেন্স কাকে বলে এবং সেন্টেন্সের 5 প্রকারের মোটামুটি একটা ধারণা আমরা পেলাম। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে আমার ফেসবুক আইডিটি ফলো দিয়ে পাশে থাকবেন এবং মামুন শেখদার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।